সময় আমরা কিছু গৌর কথার মধ্যে ছিলাম। এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই, সবাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। হরি বল নিতাই গৌর হরি বল। জয় রাধেশ্যাম। সবাই মিলে বৃন্দাবনে স্তুতি করি, বৃন্দাবনে প্রবেশ করব। হ্যাঁ, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরে নমামি কিনাশা যশং হরি কতদগীতং পুনতি ভুবনত্রয়ম। বন্দে
जय राधेश्याम। कोई বৃন্দাবনে কে কে গেছেন কই দেখি হাত তুলে দেখান। कोई देखी हाथ तुलुन के एसছে বৃন্দাবনে দেখি। আর যে মাঝখানে মায়েরা হাত তুললেন বৃন্দাবনে যাননি, কোথায় আছেন? বাড়িতে আছেন? ভাবছেন এখানে বসে বসে কীর্তন শুনছি, এটা শুধু শুনলে কিন্তু কীর্তন ভালো লাগবে না বা লীলার মধ্যে প্রবেশ করা যাবে না। লীলার মধ্যে নিজেকে প্রবেশ করাতে হবে। আজ আমার গোবিন্দ যেমন লীলা করছে, বনমাঝে খেলা করছে, হ্যাঁ, তাই যখন লীলা আমরা আস্বাদন করব তার মধ্যে আমরাও তো নিজেদেরকে ডুবিয়ে রাখবো, তাই তো? তাহলে লীলার সাথে সাথে আমরা সবাই বৃন্দাবনে গেছি, তাহলে এটাই তো বৃন্দাবন। এই সময়টা কারোর বাড়ি ভাবলে হবে না। আজ এই জায়গাটি বৃন্দাবনে পরিণত, কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেখানে আসে গৌর প্রিয় ভক্তগণ, কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের হয় যদি এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। ঠিক আছে, মনটাকে কিন্তু অন্যদিকে রাখলে হবে না, লীলার মধ্যে ঢুকতে হবে। তাহলে আমরা বৃন্দাবনে যাবার পথে বৃন্দাবনে স্তুতি করে বৃন্দাবনে প্রবেশ করেছি, তাহলে সবাইকে তো হাত তোলা উচিত ছিল যে আমরা সবাই বৃন্দাবনে চলে এসেছি। হরিবল হরিবল। বেশ, তাহলে আমরা সবাই বৃন্দাবনে। এবার আমরা দেখব যে আমার গোবিন্দ রাধা তাদের এই কলহন্তরিতা মানের লীলাটি কেমন ভাবে হলো। হ্যাঁ, রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে আছে। এই যে শ্রীমতী রাধারানী মান করেছিলেন, যিনি হলেন কলহন্তরিতা মানের রমণী। আগে জানতে হবে কলহন্তরিতা কাহাকে বলে। শাস্ত্র কি বললেন? যা সখীনাং পুর পাদ পতিতাং বল্লভাং রসা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হিসা। যা সখীনাং পুর পাদ পতিতাং বল্লভাং রসা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হিসা। বললেন যে রমণী তার পদনত বল্লভকে রোষকোট বাক্য দিয়ে বিতাড়িত করে এবং তারপরে যে শোক, যে যন্ত্রণা, যে দুঃখ কষ্ট সে সইতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। আর এই যে কলহন্তরিতা, কলহন্তরিতা অর্থাৎ কলহ অন্তে যে মান হয়েছিল, সেই মান হবার পর অবশেষে যখন আবার রাধা গোবিন্দর মিলন হয়, এই সেই লীলা কলহন্তরিতা মান জানি। তাই তাহলে আজ আমার গোবিন্দ তিনি গোষ্ঠ মাঝে সারাদিন বন মাঝে নানাবিধ খেলা করে সখাগণকে নিয়ে, গাভীগণকে নিয়ে ফিরছে। এবার যখন ফিরছে জানি তাই কেমন ভাবে তারা আসছে, কেমন ভাবে সারিবদ্ধ হয়ে। মহাজন বললেন দেখো আসছে কিভাবে, ব্রজবুলি ভাষায় আমরা সুন্দর একটা ভজন শুনে নি। হ্যাঁ, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গাইয়া মানে ছোট ছোট গাভী, আর ছোট ছোট গোয়াল মানে ছোট ছোট রাখাল। আর তাদের মাঝখানে কে আছে? ছোট সোমের মদন গোপাল। হ্যাঁ, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটে সো চলে মেরো মদন গোপাল। ছটি 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 গাইয়া ছটি ছটি ছোট সমের মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे
আছে ब्रिज में चले मेरो मदन गोपाल है ब्रिज में चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सो चले मेरो मदन गोपाल छठी 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 गैया छठी छठी छोटू से मेरा मदन गोपाल। আচ্ছা তা যাচ্ছে তোমা আগে যাচ্ছে গাভীগণ পাছু যাচ্ছে রাখালগণ আর তার মাঝখানে আমার গোবিন্দ মহাজন বললেন ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खावे गैया घास खावे गैया दूध पीवे ग्वाल। আসে এবার একটু প্রশ্ন করব যারা গাভী তারা ঘাস খাবে আর যারা রাখাল তারা দুগ্ধ পান করবে আর আমাদের গোপাল কি খাবে ঘরে গোপাল আছে তো সেবা দেন কি সেবা দেন বাতাসা ও এদিকে বুঝি নকুল দানা পাওয়া যায় না পাওয়া যায়। হ্যাঁ কখনো বাতাসা কখনো নকুল দানা এর থেকে বেশি কিছু আর দেওয়া যাবে না আচ্ছা তা বলুন তো দেখি গোপাল কি খেতে ভালোবাসে ননি তো খায় কৃষ্ণ গোপাল মাখন খেতে ভালোবাসে কারণ মাখন কথার প্রথম অক্ষর কি আছে হ্যাঁ সে মাকে ভালোবাসতো তাই মাখনও তার প্রিয় ছিল দেখবেন মন্দিরে বাল্য ভজনে মাখন মিশ্রি দেয় তাই না ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল घास खावे गैया दूध पीवे ग्वाल। মাখন খাবে মেরো মদন গোপাল হে মাখন খাবে মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटू से मेरा मदन गोपाल गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सो चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटू से मेरा मदन गोपाल। छोटे सो मेरो मदन गोपाल छोटू से मेरा मदन गोपाल। যখন ফিরছে মা ফেরার পথে শ্রীমতী রাধারানী তো জানেন যে বধূ আসবেন তাই বিলম্ব না করে চন্দ্রশালিকায় বসে আছে আর গোবিন্দ আসার পথে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো কেন সঙ্গে বলাই দাদা আছে তাই মুখে কিছু না বলে শুধু ইশারা করলেন কি মস্তকের কেশ স্পর্শ করলেন মানে মাথার চুলগুলো স্পর্শ করলেন আর 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন নিতাই গৌর হরি আর এদিকে কি হলো শ্রীমতী রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে আছে সখীদের বলছি সখীরে আমার বধূ কি বলে গেল আমি তো কিছু বুঝতে পারলাম না সে কি রে বলি আয় রাধে ললিতা সখী বলছে ললিতা হচ্ছে একটু মুখরা সখী মানে রাধারানী সবার সঙ্গে ঝগড়া করে পার পায় কিন্তু ললিতার সঙ্গে পার পায় না তা বলছে এই যে তোর বধূ তোকে কি বলে গেল তুই বুঝলি না বলি এই তোর ভালোবাসা শ্রীমতী রাধারানী বলছে সখী রে কি বলবো তোদের কাছে যখন বধূ গোষ্ঠে যায় তখন তার বদন পানে একটি বার দেখতে পাই আবার যখন ফিরে আসে তখনও দেখতে পাই সখী রে তার বদনে যখনই নয়নে দিই আমার দুটি নয়ন জলে ভরে যায় তাই সে যে কি বলে ইশারা করে আমি কিছু বুঝতে পারি না তোরা তো আমার মরম সখী একবার বলে দে কি বলল বধূ বেশ তাহলে শোনো ধ্বনি তোমার বধূ তোমাকে কেশ স্পর্শ করে ইঙ্গিত করে বোঝালো কেন সঙ্গে বলাই দাদা আছে